আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ২৮তম পর্ব। আজকের পর্ব হলো ন্যায় পরায়ণতা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন হাবিবে খুদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তরিকা মতো চলার আল্লাহ সকলকে তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, ইমানের ৭৭ শাখার ২৮তম শাখার ন্যায় পরায়ণতা। আজকের প্রতিবেদনটি আপনাদের সামনে উপস্থাপন করব। ন্যায় পরায়ণতা কি, হাদিস, দলিল, কোরআন এবং সকল সাহাবা একরামের আকিদা থেকে, অলিয়া আউলিয়াগণের আকিদা থেকে। প্রিয় বন্ধুরা, প্রথমেই থাকছে ভূমিকা। ন্যায় পরায়ণতা কেন ইমানের শাখা? প্রিয় বন্ধুগণ, ইসলামে ইমান মানে শুধু ইবাদত নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্র ন্যায়ের উপর থাকা। ইমানের ৭৭ শাখার ২৮ নম্বর হলো ন্যায় পরায়ণতা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ন্যায় পরায়ণতাকেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। ২ নম্বর, কোরআনে ন্যায়ের মৌলিক নির্দেশন। ন্যায় পরায়ণতা মানে কারো প্রতি পক্ষপাত না করা, নিজের বিরুদ্ধে হলেও সত্যের পক্ষ থাকা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, ন্যায়ের উপর দৃঢ়ভাবে দাঁড়াও। সূরা নিসা ১৩৫ নম্বর আয়াত। এটাই ন্যায় পরায়ণতার সাক্ষ্য প্রদান করে কোরআনে। ৩ নম্বর, আত্মীয় স্বজনের ক্ষেত্রেও ন্যায়। ইসলাম আবেগের দিন নয়, ইসলাম ন্যায়ের দিন। আল্লাহ বলেন, আত্মীয়দের বিরুদ্ধেও ন্যায় প্রতিষ্ঠা করো। সূরা নিসা ১৩৫ নম্বর আয়াত, একই আয়াত। ন্যায় পরায়ণতা ইমানকে পরীক্ষায় ফেলে। নিজের আত্মীয় স্বজনের হলেও যে ন্যায় যেদিকে সেদিকেই কথা বলতে হবে, আত্মীয় সম্পর্ক এখানে দেখা যাবে না। ৪ নম্বর, শত্রুর সাথেও ন্যায় করতে হবে। ইসলামের শত্রুর প্রতি অন্যায় নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, কোনো সম্প্রদায়ের শত্রুতা যেন তোমাদের অন্যায়ে প্রচলিত না করে। সূরা মায়েদা ৮ নম্বর আয়াত। এটাই ইসলামের নৈতিক উচ্চতা। আমরা বর্তমান জগতে দেখতে পাচ্ছি যে নিজে যা ভালো মনে করে নিজের পক্ষের জন্য অন্য ধর্মকে, অন্য পক্ষের মানুষকে পুড়িয়ে হত্যা, অন্য ধর্ম মানুষের প্রতি অবিচার, যেটা আমরা অহরহর এই সমাজে দেখতে পাচ্ছি। ৫ নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ন্যায় পরায়ণতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায়ের জীবন্ত উদাহরণ। তিনি বলেছেন, জালিম হও না, জালিমকে সাহায্য করো না। সহিহ বুখারী। কোরআনে বলেছে, তুমি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সূরা কলম ৪ নম্বর সূরা। তাই ন্যায় পরায়ণতা মানুষের সমাজে সুশৃঙ্খল প্রতিষ্ঠিত করে। ৬ নম্বর, ৪ মাযহাবের ইমামদের বক্তব্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ন্যায় ছাড়া শাসন টিকে না। সূরা শুরা ১৫ নম্বর আয়াত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, ন্যায় পরায়ণতা না থাকলে সমাজ ধ্বংস হয়ে যায়। সূরা হাদীদ ২৫ নম্বর আয়াত। আমাদের বর্তমান বাংলাদেশের ন্যায়ের অভাবে প্রত্যেকটা সমাজের আনাচে কানাচে, রন্ধে রন্ধে প্রবেশ করেছে দুর্নীতি আর অবিচার। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ন্যায় ইমানের অলংকার। সূরা রহমান ৯ নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ন্যায় ত্যাগ করলে আল্লাহর সাহায্য উঠে যায়। সূরা মুহাম্মদ ৭ নম্বর আয়াতের ব্যাখ্যায় বলেন, ন্যায় উঠে গেলে আসমানি বালা, জমিনি বালা শুরু হয়ে যায়, যেমন আমাদের এই বাংলাদেশে আমরা অহরহর লক্ষ্য করছি। ৮ নম্বর, অলি আউলিয়াদের দৃষ্টিতে ন্যায়।
গাউসে সাকলাইন, গাউসে জামান, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, ন্যায় ছাড়া অলিত্ব আসে না। সূরা হুদ 85 নম্বর আয়াত। হযরত দাতা গঞ্জ বখশ রহমতুল্লাহ আলাই বলেন, ন্যায় হলো রুহের খাদ্য। সূরা কাসাস 77 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি এই কথাটি বলেন। প্রিয় বন্ধুরা, ব্যক্তিগত জীবনে ন্যায় পরায়ণতা, পরিবার, ব্যবসা, বন্ধুত্ব সব জায়গায় ন্যায় জরুরি। মহান আল্লাপাক রাব্বুল আলামিন মাপে ও ওজনে পূর্ণতা দাও একথা কোরআনে বলে দিয়েছেন। সূরা আনআমের 152 নম্বর আয়াত। ন্যায় ছাড়া বরকত আসে না। ব্যবসার ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে প্রতিটি ক্ষেত্রেই ন্যায় জরুরি। 10, ন্যায় না থাকলে ইমানের ক্ষতি। ন্যায় না থাকলে ইমান দুর্বল হয়, দোয়া কবুল হয় না, জুলুম বাড়ে। আল্লাহ তাআলা বলেন, জালিমরা সফল হয় না। সূরা আনআম 21 নম্বর আয়াত। যে জালিম করে সে তার ইমানে অপরিপূর্ণতা থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে সে তার ইমান ধ্বংস এবং বিধ্বস্ত হয়ে যায়। 11, ন্যায় পরায়ণদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন। সূরা হুজরাত 9 নম্বর আয়াত। যাকে আল্লাহ ভালোবাসেন তার ইমান নিরাপদ, তার জান্নাত নিশ্চিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে অবশ্যই ইমানকে পরিপূর্ণ রাখতে হবে। 12 নম্বর উপসংহার। 28 নম্বর শাখার শিক্ষা, ন্যায় পরায়ণতা মানে সত্যের পক্ষে থাকা, জুলুম বর্জন, ইমান রক্ষা। এই শাখা ছাড়া ইমান অপূর্ণ। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের উপর জীবন গড়ার তৌফিক দান করুন। প্রিয় বন্ধুরা, ন্যায় শুধু একটি মানুষের জীবনকে সুন্দরই করে না, একটি পরিবারকে সুন্দর করে, একটি দেশকে সুন্দর করে, একটি জাতিকে সুন্দর করে। তাই প্রত্যেকটা মানুষের উচিত ন্যায়ের পক্ষে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবন দশায় দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায়ের এক মহান উদাহরণ। ওনার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত, সত্যের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ পাক রাব্বুল আলামিনের যত ওলি আউলিয়া গাউস কুতুব এই পৃথিবীতে আগমন করেছিলেন, তারা ছিলেন এক একজন জীবন্ত একটি ন্যায়ের প্রতীক। প্রিয় বন্ধুরা, তাই ন্যায়বিহীন সমাজ ধ্বংস হয়ে যায়, ন্যায়বিহীন দেশ ধ্বংস হয়ে যায়। প্রতিটি দেশে, প্রতিটি সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য অবশ্যই লড়াই করতে হবে। তা থাকুক সত্য ও নীতির উপর নির্ভর করে। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। নিশ্চয়ই আগামী পর্বে 29 নম্বর শাখা নিয়ে আসবো আপনাদের মাঝে। সকলে ভালো থাকুন, নিজের ইমানেরকে হেফাজত করুন, ইমানের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।